তোমাদের তো বলেছিলাম আগের দিন যে মিঠির শরীরটা খুব খারাপ। তা আজকে এতটাই কাশি হচ্ছে, কাল রাতে তো ঘুমাতেই পারিনি। আর এখন ওকে নিয়ে যাব ডাক্তারখানায়। আপাতত এখন টিভি দেখছে, ওর বাবা বেরিয়ে গেছে, নামটা লেখাতে গেছে। তা চলো। আর ঘরদোর গোছানো মোটামুটি কমপ্লিট হয়েছে, রান্না বান্না কিচ্ছু এখনও হয়নি। এই যে ও টিভি দেখছে, রান্না বান্না কিচ্ছু হয়নি। এসে যা করার করব, দেখি কি করা যেতে পারে। মিঠির খুব খারাপ অবস্থা, হাঁচি কাশি সর্দি সব কিছুই লেগে থাকে মিঠির। আর এই যে ওর বাবা। আর কত কাশবি, আর তো কাশিস না। আর এদিকে আমাদের আবার রান্না করা হয়নি, গিয়ে আবার রান্না করতে হবে। চলো, চাপ চাপ চাপ। ওয়েদার হলো এটা, কি গরম জানো না। কিছুক্ষণের আগে রোদ কটকট করছিল, এত বাজে ওয়েদার। এই করে বাচ্চাদের বড়দের সবারই শরীর খারাপ হচ্ছে, যাদেরই শুনছি তাদেরই শরীর খারাপ। এত বাজে ওয়েদার, কটকট করছিল এক্ষুনি রোদ। তো চলো আর বেশি কথা বলছি না, এবার ঘরে কাজকর্মগুলো শুরু করা যাক। গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো সোমবার। তা তোমাদের তো প্রথমেই দেখিয়ে দিয়েছি যে আজকে মানে কোথায় গেছিলাম। তা মিঠি এখন ঘুমিয়ে পড়েছে, ওকে ওষুধ টষুধ দিয়ে এখন ঘুম পাড়ালাম। আর মিঠির বাবা বেরিয়ে গেল। আর কটা বাজে, কটার সময় আমি স্নান টান করে বেরোলাম, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওদের সাথেই। মিঠিকে আগে খাইয়ে দিয়েছিলাম, মিঠির বাবা আর আমি পরে খেলাম। আর তারপরে আবার কারেন্ট চলে গেছিলো। মানে আজকে একদম বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে একটা। মানে কারেন্ট চলে গেছে, তারপর তো খাওয়া দাওয়া হয়নি, মিঠিকে কোনো রকম খাইয়ে ওষুধ ওষুধ খাইয়ে তারপরে ঘুম পাড়ানো। আর কটা বাজে তোমাদেরকে সবার আগে দেখাই। তাই এই দেখো, বাজে যাচ্ছে 5:10। তাহলে বুঝতে পারছো কটা বাজে। তো আমি এই সময় চান টান করে বেরোলাম। তা বুঝতে মানে কী বলবো, এত লেট হয়ে গেছে। নিয়ে এখন ভাবছি চুলটাকে একটু শোকাবো, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো, নয়তো আবার আমার ঠান্ডা লেগে যাবে। এমনিতেও তো ঠান্ডা লেগে আছে। আর কী বলে, জামা কাপড় কেচে গেছিলাম, ওটা একটা সুবিধা ছিল, ঘর ঝাড় দিয়ে মুছে ওগুলো করে গেছিলাম, শুধু রান্নাটাই হয়নি। বুঝতেই পাইনি যে এত দেরি হয়ে যাবে। গিয়ে দেখছি কততে জানো, 32-এ নাম, 32-এ নাম হয়েছে যখন গেছি। উনি 1টার মধ্যে উঠে যায়, তা সঙ্গে সঙ্গে গেলে কেউ যদি লাস্টে যায় তা দেখে দেয়। ও বাবা, গিয়ে দেখছি যে টাইম চেঞ্জ হয়ে গেছে। টাইম চেঞ্জ হয়ে গেছে বলতে এখন আবার উনি বসেন 11টা থেকে 3টে। এই 3টে বলছি, সরি, 2টো। তা প্রচুর লাইন ছিল, বাপরে বাপ। সব জ্বর, সব জ্বর, মানে ছোট বড় সবার জ্বর। তা যাই হোক, তা চলো এখন একটুখানি রেস্ট নিই, তারপরে আবার আসছি। তা তোমাদের যেমনটা বলেছিলাম যে মিঠিকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, কিন্তু জ্বরটা তো আসছেই। প্যারাসিটামল খাওয়ানোটা বন্ধ করতে একদমই না করেছে। যাদের এখন নাকি জ্বর হচ্ছে তাদেরকে বারবার করে বলছে ওষুধ মানে প্যারাসিটামল খাইয়ে যেতে। তা দেখতেই পাচ্ছ হয়তো ওকে দেখে কী অবস্থা মেয়েটার আমার। তা তোমরা বলো যে যাতে তাড়াতাড়ি করে ও স্কুলে যেতে পারে। পড়ে যাবি। তো জ্বরটা যখন হচ্ছে তখন 102, 101 এরকম জ্বর হচ্ছে, আর তেমনি কাশি। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর কি বলবো, তোমরা ঠাকুরের কাছে বলো যাতে মেয়েটা আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, প্রত্যেকে ভুগছে এরকম। তাহলে আজকের জন্য এখানেই শেষ করলাম, আবার দেখা হবে। তা যাই হোক, চলে এলাম। মিঠি ওই ঘরে ঘুমাচ্ছে, ওকে আর আমি ডিস্টার্ব করলাম না। ওষুধ টষুধ দিয়েছি, প্যারাসিটামল বলেছে ডাক্তার প্যারাসিটামলটা একদম না ছাড়তে। তা যাই হোক, ওকে বললাম যে তুই ঘুমা। ঘুমাচ্ছে মানে কাশছে, মাঝে মাঝে কাশছে, অ্যালার্জি থেকেই হচ্ছে বলছে কাশিটা। আর আমাদের সামনের বাড়িতে বাচ্চাটাকে মা মনে হয় খুব পেটাচ্ছে, তাই বাচ্চাটা মনে হয় খুব কান্নাকাটি করছে। জানি না কী করছে, দেখো তোমরা হয়তো আওয়াজ পাবে। যখনই আমি ভিডিও করব বা কিছু করব তখনই চিৎকার চেঁচামেচি সব কিছুই পেয়ে যাবে। তা যাই হোক, কী বলতে গেলাম, তা ওকে আর ডিস্টার্ব করলাম না। মিঠিকে না, তুই ঘুমা, আমি ওই ঘরে যাচ্ছি। আর ওদিকে না ও ফ্যানটা বড় আস্তে দিয়ে রেখেছে, আর আমার প্রচণ্ড গরম লাগছে। আর আমার একটু বাইরে বেরোনোর মানে ওই দেখো কাশছে, বাইরে বেরোনোরও কথা আছে, যে একটুখানি দোকানে যাব, কয়েকটা জিনিস আনতে হবে। সেগুলো একটু আনবো, কিন্তু দেখো বৃষ্টি আরম্ভ হয়েছে, হঠাৎ করে বৃষ্টিটা হচ্ছে, টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমি গিয়ে নিয়ে চলে আসি। আর মিঠিকে বললাম তুই শুয়ে থাক, আমি আসছি। তা যাই হোক, আজকে তোমাদের সাথে আজকে রান্নার শেয়ার করা হয়নি। আজকে রান্নায় করেছিলাম শুধু মাংসের ঝোল। যখন মানে বাড়ি এসেছি তখন বাজে যায় 1:45। আমাদেরকে শুভ্রজিৎ ওখানে রেখেই ও মানে বাজার চলে গেছিলো। বাজার থেকে মাংসটা কিনে ঘরে রেখে আবার আমাদের আনতে গেছিলো। আমাদের যেহেতু দেরি হচ্ছিলো, তারপরে মাংসটাও নিয়ে এসছে কিনে। তারপরে ওইটাই একটা শর্টকাট রান্না, যেটা মাংসটা যে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যে তারপরে ঘরে এসে রান্না করেছি, শুভ্রজিৎ আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। ও কাটাকুটি করে দিয়েছে, আমি ও ও আবার খুব তেল মশলা দিয়ে রান্না করে।
তা যাই হোক, যেটা বলছিলাম, আমার একটা ফোন চলে এসেছিলো, তাই কাটতে হয়েছিল, পজ করতে হয়েছিল। তা যাই হোক, ওটাই হলো কথা। আর যেটা বলছিলাম যে শুভ্রজিৎ প্রচণ্ড তেল মশলা দিয়ে রান্না করে, তাও আমাকে বললো তুমি খুব পাতলা করে মাংসের ঝোলটা করো, মানে মিঠি যাতে স্যুপের মতন খেতে পারে, বা যদি ভাত খায় তো ভাত দিয়ে খাবে, আর তা নাহলে স্যুপের মতো মেয়েটা খেতে পারবে, ওই জন্য একদম পাতলা করে করেছিলাম। তো যাই হোক, এটাই হলো কথা। তাহলে আমি এখন একটু বেরাবো, কয়েকটা জিনিস আনতে যাব। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। ওই দেখো, পেছন দিকে জানলাটা যেমন বলেছিলাম যে লাইটগুলো লাগানোর পর তারপরে তোমাদের আবার দেখাবো। তা দেখো, লাইটগুলো লাগানো হয়ে গেছে, আর পরিষ্কার লাগো কেমন লাগছে, খুব কিন্তু পরিষ্কার লাগছে। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।